দর্শক, বন্যা পরিস্থিতির সংবাদ সংগ্রহে ফেনীতে আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, ফেনী সহ বন্যা কবলিত এলাকাগুলোর সার্বিক চিত্র কেমন দেখছেন আর ত্রাণ কার্যক্রম কেমন চলছে আমাদের জানাবেন। ফেনীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আপনাকে জানিয়ে রাখি, দুর্যোগ দুর্বিপাকে অতীতের যত ধরনের বন্যা বা সিডরের মতো ঘূর্ণিঝড়ের সময় কিন্তু এই বাংলাদেশ যে মানবিক বাংলাদেশ সেটির কিন্তু একটি উজ্জ্বল পরিচয় ফুটে উঠেছে। এবারও কিন্তু বন্যায় বিশেষ করে ফেনী সহ এই 12টি উপজেলায় 12টি জেলা সহ ফেনীর সবগুলো উপজেলায় যেই সব জায়গায় বন্যা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে সেই সব এলাকায় কিন্তু বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে সমগ্র বাংলাদেশ। কে কোন দলের, কে কোন মতের, সব পরিচয় ভুলে মূলত মানুষের পাশে দাঁড়িয়েছে। কেউ রান্না করছে, কেউ ট্রাক ভরে ট্রাকের পর ট্রাক আসছে ত্রাণের সামগ্রী। বিশেষ করে এই মুহূর্তে এই এলাকায় প্রচণ্ড শুকনো খাবারের সংকট রয়েছে, খাদ্য সংকট কিন্তু প্রকট হয়ে দেখা দিয়েছে। একই সঙ্গে যেহেতু গত এক সপ্তাহ ধরে পানিতে নিমজ্জিত রয়েছে এখানকার সবগুলো উপজেলা, যে কারণে মানুষের কিন্তু খাবারের হাহাকার রয়েছে। এখনো এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অসংখ্য মানুষ ভিড় করছে খাদ্যর জন্য, কিন্তু সমন্বয়হীনতার কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে। বিশেষ করে দুর্গম এলাকায় যেখানে কোনো গাড়ি যাচ্ছে না, যেখানে কোনো স্পিডবোট যাচ্ছে না, কোনো নৌকা যাচ্ছে না, যে কারণে সেই সব এলাকায় উদ্ধার কাজে যেমন ব্যাহত হচ্ছে, একই সঙ্গে ওইসব এলাকায় খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল সব কিছুর পরিচয় মূলত ভুলে মানুষের পাশে দাঁড়িয়েছে, যেটি একটি মানবিক বাংলাদেশের এক অনন্য প্রতিচ্ছবি। সবচেয়ে বড় কথা, এই জেলা প্রশাসন কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু এই সমন্বয় করা হচ্ছে যাতে সকল পর্যায়ের মানুষ, সকল আশ্রয় কেন্দ্র যেখানেই যে আশ্রয় নিয়েছেন সেইখানে যাতে খাবার পৌঁছানো যায় সেটি কিন্তু তারা নিশ্চিতের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। তবে এখানে এখনও রান্না করা খাবারের খুব প্রকট সমস্যা রয়েছে, অর্থাৎ রান্না করা খাবারের খুব সংকট। বেশিরভাগই শুকনো খাবার আসছে, তো সেই রান্না করা খাবারের জন্যই কিন্তু এই এলাকার মানুষ বারবার বলছেন। একই সঙ্গে তাদের পরিধেয় বস্ত্রেরও কিন্তু সংকট রয়েছে, যেহেতু বন্যায় সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। এই কারণে এই বস্ত্রের ব্যবস্থা করার জন্য কিন্তু তারা অনুরোধ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বন্যার যে ত্রাণ কার্যক্রম, সেই কার্যক্রমের সার্বিক তথ্য।